আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইস্তেগফার নিয়ে। তাওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকি বান্দাদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যেহেতু শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার মর্জি মোতাবেক চলার ক্ষেত্রে ভুল করে থাকে, তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। এই তওবা ইস্তেগফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ ও নিষ্কল জীবন। মুমিনকে সর্বদা গুনাহমুক্ত জীবনের প্রতি অনুপ্রেরিত করে। মুমিনকে নিয়ে যায় ঈমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার সুউচ্চ শিখরে। তাই তওবা ইস্তেগফার মুমিনের জীবনের এক অপরিহার্য বিষয়। তাকওয়াপূর্ণ ও গুনাহমুক্ত জীবন লাভ করতে যা একান্ত জরুরি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুত্তাকিনদের গুণাবলীর বর্ণনা দিয়ে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে? তারা জেনে শুনে তাদের কৃতকর্মের অবিচল থাকে না। সূরা আলে ইমরান আয়াত নং ১৩৫। তওবা ইস্তেগফার নবীদের সুন্নাহ। প্রিয় দর্শক, নবী রাসূলগণ নিজেরা যেমন আপন রবের কাছে তওবা ইস্তেগফার করেছেন, উম্মতকেও তওবা ইস্তেগফার করতে আদেশ করেছেন, তওবা ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। যদিও নবী রাসূলগণের তওবা ইস্তেগফার উম্মতের তওবা ইস্তেগফারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ নবী রাসূলগণ মাসুম ও নিষ্পাক। তাদেরকে আল্লাহ গুনাহ থেকে রক্ষা করেন। কিন্তু তাদের উম্মত তো মাসুম ও নিষ্পাক নয়। তাই নবীগণের তওবা ইস্তেগফার হয়ে থাকে কেবলমাত্র নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য। আর উম্মতের তওবা ইস্তেগফার তো কখনো নিজেদের গুনাহ ক্ষমা করার জন্য, আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধি করার জন্য হয়ে থাকে। নবীদের তওবা ইস্তেগফার। নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করেছেন। তাদের তওবা ইস্তেগফারের ঘটনা ও ভাষা কোরআন মাজিদে বিবৃত হয়েছে। আমরা এখানে কোরআন থেকে কয়েকজন নবীর তওবা ইস্তেগফারের বর্ণনা তুলে ধরেছি। হযরত আদম আলাইহিস সালামের বক্তব্যে তওবা ইস্তেগফার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ। হযরত নূহ আলাইহিস সালামের বক্তব্যে তওবা ইস্তেগফার। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, আপনি আমাকে, আমার পিতা ও মাতাকে এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন নারীদের ক্ষমা করুন। আপনি জালিমদেরকে ধ্বংস বৃদ্ধি করুন। হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্যে তওবা ইস্তেগফার। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার প্রতি জুলুম করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। তাই তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। সূরা কাসাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে তওবা ইস্তেগফার। قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি দিনে 100 বার তওবা করি। সহিহ মুসলিম। নবীগণ তাদের উম্মতকে তওবা ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাম কর্তৃক তার উম্মতকে তওবা ইস্তেগফার শিক্ষা দেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وأنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আমি সামুদ জাতির কাছে সালেহকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাতে বসবাস করিয়েছেন। তাই তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকেই প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আমার রব অতি নিকটে এবং দোয়া কবুলকারী। সূরা হুদ। এভাবে সকল নবী উম্মাহকে আল্লাহর দরবারে নিজেদের ভুল ত্রুটি ও
গুনাহের জন্য তওবা ইস্তেগফার করার আদেশ করেছেন এবং নিজেদের জীবনকে শিরকের গুনাহ থেকে শুরু করে সকল গুনাহ থেকে পবিত্র করার জন্য তওবা ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। তাই দিন ও শরিয়াতে তওবা ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম। তওবা ইস্তেগফার মুমিনকে আল্লাহ তাআলা ক্ষমা ও দয়া লাভে সাহায্য করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। তিনি আরো বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুম ওয়াদুদ। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে ফিরে আসো। নিশ্চয়ই আমার রব অতি দয়ালু ও অধিক মমতাময়। সূরা হুদ। তওবা ইস্তেগফারকারীদের প্রতি আল্লাহ শাস্তি প্রেরণ করেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি তাদের মাঝে থাকা অবস্থায় কিছুতেই আল্লাহ তাদের শাস্তি দিবেন না, আর তারা ক্ষমা প্রার্থনা করা অবস্থায়ও তাদেরকে শাস্তি দিবেন না। সূরা আনফাল। এমনকি তওবা ইস্তেগফারের ফলে আল্লাহর পক্ষ থেকে কোনো জাতির উপর শাস্তি আসার প্রতিশ্রুতি দেওয়ার পরও সে শাস্তিকে ফিরিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের ঘটনা উল্লেখযোগ্য, যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সংক্ষেপে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। কেন কোনো জনপদ ঈমান আনয়নকারী হলো না? তাহলে তাদের ঈমান তাদের উপকারে আসতো। তবে ইউনূসের সম্প্রদায় ব্যতিক্রম। তারা যখন ঈমান আনলো, তখন আমি পার্থিব জীবনে তাদের ওপর থেকে লাঞ্ছনার আযাব তুলে নিলাম এবং তাদেরকে একটা সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। সূরা ইউনূস। হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমকে তাওহীদের দাওয়াত দিলেন এবং তাদেরকে বহুবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা তার দাওয়াতে সাড়া দিল না, বরং তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনে ডুবে থাকল। তখন তিনি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার প্রতিশ্রুতি শুনিয়ে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যেহেতু বুঝতে পেরেছিলেন যে তাদের উপর তো এখন শাস্তি আসা অবধারিত, তাই তিনি নিজ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হলেন। তারা হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন খুঁজে পেল না, তখন তারা বুঝতে পারল যে এখন তো আমাদের উপর শাস্তি এসেই যাবে। তাই তারা তওবা ইস্তেগফার করতে লাগলো। তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা শাস্তি প্রেরণ করলেন না। এভাবে তারা তওবা ইস্তেগফারের ফলে আল্লাহর শাস্তি থেকে বেঁচে গেল। তওবা ইস্তেগফার মুমিনের পার্থিব নিয়ামত, শক্তি ও সামর্থ্য, যাবতীয় সমৃদ্ধি লাভে সাহায্য করে। কোরআনে ইরশাদ হয়েছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তাহলে তুমি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, আর তিনি তোমাদের সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দিবেন। তিনি তোমাদের জন্য বিভিন্ন উদ্যান ও নদ-নদী সৃষ্টি করে দিবেন। সূরা নূহ আয়াত নং 10 থেকে 12। অন্যত্র ইরশাদ হয়েছে, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, তোমাদের শক্তিকে আরো বাড়িয়ে দিবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। এভাবে কোরআন মাজিদ তওবা ইস্তেগফারের অনেক ফায়দা ও উপকারের কথা তুলে ধরেছে। তাই আল্লাহ তাআলার ক্ষমা, দয়া এবং দুনিয়া আখিরাতের সব দিক থেকে তার সাহায্য লাভ করার জন্য তওবা ইস্তেগফারের বিকল্প নেই। তওবা ইস্তেগফারের উপকারিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সকল পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ। মোট কথা, তওবা ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি ও সর্বোপরি তওবা ইস্তেগফারের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার নিকটতম বান্দায় পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের সগীরা ও কবিরা গুনাহসহ সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করেন এবং আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যতি ওয়াল হুদা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।